শওকত মোল্লা কথা বলে অনেক বড় বড় আর চুরি করে চাল। শওকত মোল্লা কথা বলে অনেক বড় বড় আর চুরি করে চাল। শওকত মোল্লা, তুমি বলেছিলে না মিডিয়াদের মারবে, তুমি ছিঁড়তে পারবে না একটা বাল। দিন শেষে রাত হয়, রাত শেষে ভোর। দিন শেষে রাত হয়, রাত শেষে ভোর। শওকত দা, আমডাঙ্গার মানুষ জেনে গেছে তুমি একটা চোর। শওকত মোল্লা যেভাবে 2021 সালে রোজার মাসে গরিবের কল ভেঙেছে, এটা নিয়ে পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি প্রতিবাদ করেছেন। এবং শওকত মোল্লা আরও এই যে 2025 সালে ভাঙড়ে বিশ্বনবী দিবস উপলক্ষে একটা মাহফিল ছিল, সেখানে যারা গিয়েছে তাদের বাড়ির কারেন্টের তার কেটে দিয়েছে, তাদের বাড়ির পানির কলের লাইন কেটে দিয়েছে। এ নিয়ে একটা ছন্দ এখন আপনাদেরকে শোনাবো। কথা এখন বলছি আমি, তোরাও সবাই বল। কথা এখন বলছি আমি, তোরাও সবাই বল। এই জাহান্নামের কুকুরটা রোজার মাসে ভেঙেছে গরিবের কল। দুপুরে ইলিশ দিয়ে ভাত খেয়েছি তাই গলায় বিঁধেছে কাঁটা। দুপুরে ইলিশ দিয়ে ভাত খেয়েছি তাই গলায় বিঁধেছে কাঁটা। 26-এ ভোটে শওকত দা তোমাকে করে দেবে টাটা। শওকত মোল্লা কথা বলে অনেক বড় বড় আর চুরি করে চাল। শওকত মোল্লা কথা বলে অনেক বড় বড় আর চুরি করে চাল। শওকত মোল্লা, তুমি বলেছিলে না মিডিয়াদের মারবে, তুমি ছিঁড়তে পারবে না একটা বাল। জাহান্নামে কুকুর বলেছিলেন, তার জন্য একেবারে একাধিক আলেম মাওলানা একেবারে ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু অর্জুন সিং একেবারে ইসলাম বিরোধী কথা বলছে, সেই বিষয়ে একেবারে কোনো আলেম মাওলানাকে প্রতিবাদ করতে দেয়। দেখুন, আলেম উলামারা দুই শ্রেণীর ধরনের আছে। একদল কথা বলতে চায় কিন্তু মার্ডার হয়ে যাবার ভয়। যেমন দেখলেন না উত্তরপ্রদেশে বেচারি সে কি বলে আফগান থেকে কারা এসেছে তাদেরকে দেখতে গেছে, অথচ এনেছে ভারত সরকার। তাদেরকে দেখতে গেছে, তার পরিবার দুটো বাচ্চাকে হত্যা করে দিল। আমার রাজ্যও তো কি বলে বারাইপুরে মসজিদের মধ্যে ঢুকে ইস্তেঞ্জা করলো, উলামার ঘর ভাঙতে গেল ইমামের। তো এরা একদল মানুষ আছে যারা বলতে চায় কিন্তু ভয় তাদের, বলতে পারছে না। যেমন অনেকে আমার সাথে আসতে চায় প্রতিবাদ, কিন্তু আসতে পারছে না। তাদের মধ্যে থেকে যারা ঠিক করেছে তোর যা হয় হবে, চল আল্লাহ জানতে চাল, তারা এগিয়ে এগিয়ে আসছে, আগামীতে আরো আসবে ইনশাল্লাহ। একটা শ্রেণী। আরেক শ্রেণী হলো যারা দুনিয়ায় এলেম অর্জন করেছে ঠিকই, কিন্তু তাগদি শক্তির কাছে অর্থের লোভে বিক্রি হয়ে গেছে, যাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট তারা। মমতা ব্যানার্জি দিয়ে রেখেছে, তুই বল, ওকে দিয়ে রেখেছে তুই বল, যাতে করে মুসলমানরা আমার কোলে থাকে। তোর এই ইসলাম বিরোধী বক্তব্যই মুসলমান যাতে আমাকে আপন মনে করে, আমার সাহারা ছাড়া অন্য সাহারা যেন নাই। কেন দ্বিতীয় মমতা ছাড়া এই রাজ্যে তো সরকারে আসার মতো বা যারা রয়েছে বিরোধী, অন্য কেউ তো সেরকম ক্ষমতা দেখাচ্ছে না। তাতে মমতার পাশে যাতে সবাই যায়, এজন্য অর্জুন সিংকে দিয়ে বলা হচ্ছে মমতা ব্যানার্জি, না হয় ওকে তো বন্দি করা দরকার, ও তো সংবিধান বিরোধী কথা বলছে, ও তো সমাজে দাঙ্গা লাগাতে চাইছে, এরকম লোককে তো জেলের মধ্যে রাখা দরকার। মমতা করছে না কেন?